আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় হয়ে গেছে কোরআনের একটি খুব সুন্দর গল্প শোনার। জি হ্যাঁ, অনুষ্ঠানের নাম হচ্ছে একটি গল্প কোরআন থেকে। আজ এমন আশ্চর্যজনক পাখির আলোচনা করব যেগুলো জবেহ করার পর আবার জীবিত হয়েছিল। জি হ্যাঁ, এমন আজব ও বিস্ময়কর ঘটনা কোরআনে পাকে মজুদ রয়েছে। আসুন মনোযোগ সহকারে শ্রবণ করুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুস সালাম একবার আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ আযজাওয়াজাল, তুমি আমাকে এই জিনিসটি দেখিয়ে দাও যে তুমি মৃত মানুষকে অর্থাৎ মৃত জিনিসকে কিভাবে জীবিত করো। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ইব্রাহিম, এতে কি তোমার ঈমান নেই? তুমি তা কি বিশ্বাস করো না? তখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুস সালাম আরজ করলেন, কেন বিশ্বাস করব না? আমি এতে ঈমান রাখি এবং অবশ্যই ঈমান রাখি। তবে আমার ইচ্ছে হচ্ছে, আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে এই দৃশ্য আমি নিজের চোখে অবলোকন করব এবং আমার অন্তরে যেন তার মাধ্যমে প্রশান্তি লাভ হয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আপনি 4টি পাখিকে লালন পালন করুন এবং তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করুন। অতঃপর আপনি তাদেরকে জবাই করুন। জবাই করার পর সেই পাখিগুলোর মাংসকে কিমা বানিয়ে নিন এবং কয়েকটি পাহাড়ে এর কিছু অংশ আপনি রেখে দিন। অতঃপর এই পাখিগুলোকে আপনি ডাকুন। তখন সেই পাখিগুলো জীবিত হয়ে দৌড়ে দৌড়ে আপনার নিকট এসে যাবে এবং আপনি মৃতের জীবিত হওয়ার দৃশ্য নিজের চোখেই দেখতে পাবেন। সুতরাং হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম একটি মোরগ, একটি কবুতর, একটি শকুন এবং একটি ময়ূর, এই 4টি পাখি লালন পালন করলেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই 4টি পাখিকে খাইয়ে দাইয়ে পেলে পোষে তিনি বড় করে নিলেন। অতঃপর এই 4টি পাখিকে জবাই করে এদের মাথাগুলো নিজের কাছে রেখে দিলেন এবং এই 4টির কিমা বানিয়ে কিছু কিছু মাংস আশেপাশের পাহাড়ের মধ্যে রেখে দিলেন এবং দূরে দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ডাকলেন। বললেন, ইয়া আইয়ুহাদ দিক, অর্থাৎ হে মোরগ। এরপর বললেন, ইয়া আইয়ুহাল হামামা, অর্থাৎ হে কবুতর। এরপর তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসর, অর্থাৎ হে শকুন। এরপর তিনি বললেন, ইয়া আইয়ুহাত তাউস, অর্থাৎ হে ময়ূর। ডাক শুনে পাহাড় থেকে মাংসের কিমাগুলো উঠতে শুরু করলো এবং প্রত্যেক পাখির রক্ত, মাংস, হাড়, ডানা আলাদা হয়ে 4টি পাখিতে প্রস্তুত হয়ে গেল এবং সেই পাখিগুলো ছিল মাথাবিহীন। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই পাখির মাথা তো হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুস সালামের হাতেই ছিল। ওই 4টি পাখি মাথাবিহীন অবস্থায় দৌড়াতে লাগলো এবং দৌড়াতে দৌড়াতে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুস সালামের কাছে এসে গেল আর এসেই নিজ নিজ মাথার সাথে সংযুক্ত হয়ে ঢানা জাপটাতে লাগলো আর আপন আপন ডাকতে লাগলো এবং জমিন থেকে দানা ইত্যাদি সংগ্রহ করতে লাগলো এবং হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নিজ চোখে মৃতের জীবিত হওয়ার দৃশ্য দেখে নিলেন আর তার অন্তরে প্রশান্তি অর্জন হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করেছেন এবং কোরআনুল কারীমের সূরা বাকারার 3য় পারার 260 নং আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم
কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যখন আরজ করলো ইব্রাহিম, হে আমার প্রতিপালক, আমাকে দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে। ইরশাদ করলেন, তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই? আরজ করলো, নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি চাই যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক। ইরশাদ করলেন, তবে আচ্ছা, 4টা পাখি নিয়ে তোমার সাথে নেড়ে চেড়ে নাও, অতঃপর সেগুলোর এক এক খণ্ড প্রতিটি পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর সেগুলোকে আহ্বান করো, সেগুলো তোমার নিকট চলে আসবে নিজ পায়ে দৌড়াতে দৌড়াতে, এবং জেনে রেখো যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা এই ঘটনাটি শ্রবণ করলেন, কোরআনের তেলাওয়াতও শ্রবণ করলেন, অনুবাদও শুনলেন। আসুন এখন দেখা যাক এই মোবারক ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ, উলামায়ে কিরাম পবিত্র কোরআনুল কারীমের এই মোবারক ঘটনা থেকে আমাদের জন্য অনেক মাদানী ফুল ইরশাদ করেছেন এবং খুব সুন্দর সুন্দর মাদানী ফুল ইরশাদ করেছেন। এগুলো মনোযোগ সহকারে পাঠ করুন এবং হিদায়াতের নূর অর্জন করুন, আর অপরকেও নির্দেশনা দিন। 4টি পাখিকে কিমা বানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পাহাড়ের উপর রেখে দিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশ হলো যে এই মৃত পাখিদের ডাকুন। সুতরাং তিনি আলাইহিস সালাতু সালাম এই 4টি পাখির নাম ধরে ডাকলেন, আর এতে এই মাসআলাটি প্রমাণিত হলো যে মৃতদের ডাকা শিরিক নয়, কেননা যেহেতু মৃত পাখিদেরকে আল্লাহ তাআলা ডাকার আদেশ দিয়েছেন এবং একজন জলিলুল কদর পয়গম্বর অর্থাৎ অনেক বড় মাপের একজন আল্লাহর নবী এই মৃত পাখিদের ডেকেছেন, সেহেতু এটি কখনোই শিরিক হতে পারে না। কেননা আল্লাহ তাআলা কখনো কোনো শিরিক কাজ করার আদেশ দেন না এবং কোনো নবী কখনো শিরিক কাজ করতে পারেন না। আর যেহেতু মৃত পাখিদের ডাকা শিরক নয়, সেহেতু আল্লাহ তাআলার ওলি এবং শহীদদের ডাকা কিভাবে শিরক হতে পারে? যারা আল্লাহ তাআলার ওলি এবং শহীদদের ডাকাকে শিরক বলে থাকে এবং ইয়া গৌস স্লোগান প্রদানকারীদেরকে মুশরিক বলে থাকে, তাদের কিছুক্ষণ মাথা নত রেখে চিন্তা করা উচিত। ইনশাআল্লাহ তারা কোরআনের আলোতে আলোকিত হয়ে হিদায়াতের নূর লাভ করবে, আর তারাও সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাসাউফের একটি পয়েন্ট, জি হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা থেকে তাসাউফের খুব সুন্দর নোক্তা পাওয়া যায়, আর তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যে 4টি পাখি জবাই করেছেন, তাদের মধ্যে প্রত্যেকের একটি বিশেষ আচরণ ও খারাপ অভ্যাস প্রসিদ্ধ। যেমন ময়ূর, এই ময়ূর পাখিটি নিজের আকার, আকৃতি, শারীরিক গঠন ও সৌন্দর্য নিয়ে অহংকার করে থাকে এবং মোরগের মাঝে অধিক হারে কামভাবের স্বভাব বিদ্যমান, আর শকুনের মাঝে রয়েছে লোভ ও লালসার মন্দ স্বভাব, এবং কবুতরের মাঝে অনেক উঁচুতে যাওয়া এবং উড়তে পারা নিয়ে গর্ব থাকে। এই 4টি পাখিকে জবাই করাতে এই 4টি স্বভাবকে জবাই করার দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন 4টি পাখি জবাই করা হলেই হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মৃতকে জীবিত করার দৃশ্য দেখলো এবং তার অন্তরে প্রশান্তির নূর বিচ্ছুরণ হতে লাগলো, অর্থাৎ তার অন্তর প্রশান্ত হলো। এর ফলে তিনি নফসে মুতমাইন্নার মহান দৌলত লাভ করলেন। তবে যে ব্যক্তি এটা চায় যে তার অন্তর জীবিত হয়ে যাক এবং তার প্রশান্তিময় হৃদয়ে দৌলত নসিব হয়ে যাক, তবে তার উচিত যে মোরগ জবাই করা, অর্থাৎ নিজের কামভাবের উপর ছড়িয়ে চালিয়ে দেওয়া, এবং ময়ূর জবাই করা, অর্থাৎ নিজের আকার, আকৃতি এবং পোশাকের অহংকারকে জবাই করে দেওয়া, এবং শকুন জবাই করা, অর্থাৎ লোভ ও লালসার গলা কেটে ফেলা। এরপর হচ্ছে কবুতর জবাই করা, অর্থাৎ নিজের উচ্চ মান ও উচ্চ মর্যাদার গর্ব ও দাম্ভিকতার উপর ছুরি চালিয়ে দেওয়া। যদি কেউ এই 4টি মন্দা অভ্যাসকে জবাই করে দেয়, তবে ইনশাআল্লাহ আস্সাবাজাল সে নিজের অন্তরকে জীবিত হওয়ার দৃশ্য নিজের চোখেই দেখতে পাবে এবং তার নফসে মুতমাইন্নার দৌলত নসিব হবে, অর্থাৎ তার অন্তর প্রশান্ত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখেছি অনুষ্ঠান গল্প শুনে কোরআন থেকে, এরকম আরও অনেক সুন্দর, মনোমুগ্ধকর, বিস্ময়কর গল্প শুনতে এবং আরও নতুন নতুন অনুষ্ঠান দেখতে চোখ রাখুন মাদানী চ্যানেলের পর্দায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।